এখানে আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যা করার পর যিনি, সে আমাদের প্রাণ প্রিয় ডক্টর বেগম খালেদা জিয়া অত্যন্ত মুমূর্ষ অবস্থায় এমআরকে হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে আপনারা জানেন আমাদের এই প্রিয় নেত্রীকে এই অসুস্থ করার পিছনে কে দায়ী? এই আমাদের প্রিয় নেত্রীকে অসুস্থ করার পিছনে সবচেয়ে বেশি আমাদের হাসিনা সরকার। তার কারণ আমাদের সুস্থ নেত্রীকে বিনা কারণে 10 বছর কি তার যে সাংবিধানিক যে কোর্ট যে ক্যাঙ্গারু কোর্ট রয়েছে, সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে কি করেছে? আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে 10 বছরের সাজা দিয়েছে এবং তাকে দেওয়ার 2 বছর তারা রেখেছে। আমাদের দল থেকে বারবার বলা হয়েছিল যে নেত্রীকে বিদেশে পাঠানোর জন্য, সুচিকিৎসা করার জন্য, কিন্তু হাসিনাকে যতবার বলা হয়েছে ততবার তিনি আমাদের নেত্রীর ওষুধ দিয়ে কি আশ্চর্য করেছে, তান্ডা কর্মীরা আশ্চর্য করেছে। কিন্তু আজকে সে আমাদের প্রিয় নেত্রী, আমরা যে নেত্রীর আদর্শে আমরা আজকে এখানে বলেন, আমরা এখানে কথা বলছি, আজকে সেই নেত্রী আজকে মুমূর্ষ অবস্থা আজকে হাসপাতালে। এই জন্য আপনাদের সকলকে বলি, ভাই আমাদের এই নেত্রীর জন্য শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশে আমাদের বিএনপির জন্য কাঁদছে। আমাদের বিএনপি নেত্রীর জন্য আমাদের সারা বাংলাদেশের মানুষ আজকে কি সমস্ত মানুষ দোয়া করছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, গির্জা মন্দিরে কি আমাদের নেত্রীর জন্য কি দোয়া করছে। আপনারা সকলকে বলি, আপনারা নিজেরা রয়েছেন এখানে, অনেক নেত্রী, অনেক নেতা কর্মী রয়েছেন, আপনারা নিজেরা দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে বলবেন আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবেন। ইনশাআল্লাহ আগামীতে আমাদের বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন, সেই আশা আমরা সকলে কি এই দোয়া করবো। ইনশাআল্লাহ অনেক আলেমরা রয়েছেন এখানে, অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা রয়েছেন, ওনারা অত্যন্ত মনোযোগ্য আলেম। ওনারা কিন্তু এক সময় এই আওয়ামী লীগের কারণে ওনারা কি সঠিক কথা, দিনের কথা তারা কিন্তু বলতে পারে নাই, এই হাসিনার কিছু দালালদের কারণে। ইনশাআল্লাহ এই দেশ মুক্ত হয়েছে, হাসিনার থেকে এই দেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার থেকে এই দেশ মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ প্রতিটা মসজিদ ইমাম সাহেব যারা এখানে রয়েছে, আমার অনেক ইমাম সাহেব, আপনারা এখানে অনেক মুয়াজ্জিন সাহেব আপনারা এসেছেন। ইনশাআল্লাহ আপনাদের থেকেও আপনাদেরকে বলবো আমাদের প্রিয় নেত্রীর জন্য ইনশাআল্লাহ আপনারা মূল করে আপনার মসজিদে আলোচনার সামনে নামাজের পরে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে ইনশাআল্লাহ আবার আমাদের মাঝে আবার যাতে ফিরে আসে, এই আশা ব্যক্ত করতে সাথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। পরিশেষে আমি আবার আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যারা আমার প্রিয় নেত্রী, আমাদের মা, যার নেতৃত্ব বলে আজকে আমরা রাজনীতি করছি, ইনশাআল্লাহ আমি আবারও বলছি আপনারা আমাদের প্রিয় মার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলের মাঝে আমরা তার মাকে দেখতে পারি, আমরা যাতে আবার বড় বড় যে স্টেজ প্রোগ্রাম নেত্রী যেটা প্রধান অতিথি ছিল, আমরা যাতে আগামীতে যাতে আবার আমাদের নেত্রীকে সেই অনুষ্ঠানে সেই চেয়ারে যাতে আমরা যাতে দেখতে পারি। ইনশাআল্লাহ সকলকে এই আশা ব্যক্ত করে আমি অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।